আপনি কি জানেন বিশ্বের 60% মানুষ বসবাস করে এমন একটি মহাদেশে যার মধ্যে 2000টিরও বেশি ভাষা লক্ষ্য করা যায়। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়াও এই মহাদেশের অংশ। হ্যাঁ, এশিয়া, ওয়ার্ল্ড লার্জেস্ট কন্টিনেন্ট। 44.58 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই মহাদেশটিতে একাধিক সুন্দর সুন্দর স্থান রয়েছে দেখার জন্য, উপলব্ধি করার জন্য, হ্যাঁ অবশ্যই ভ্রমণের জন্য, তাছাড়াও ইনফরমেশন গ্যাদার করার জন্য। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। আজকে এই ভিডিওতে এই মহাদেশটির সেরা 10টি দর্শনীয় স্থান, ভ্রমণপ্রিয় স্থান, ইন্টারেস্টিং স্থান দেখে নেব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর দেখো, এখন অবধি এতজন সাবস্ক্রাইব করো না, প্লিজ নিজের ভাই মনে করে, নিজের বন্ধু মনে করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। এতজন ভিডিও দেখছো, তো চলো শুরু করি। তো শেষ থেকে শুরু করতে চলেছি, অর্থাৎ 10, 9, 8, 7 এই সিরিয়াল নম্বরে বলবো। তো দশম স্থানে রয়েছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় 21,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই দেওয়াল। অনেকেই মনে করেন এই দেওয়ালটি একটানা একটি বিশাল দেওয়াল, কিন্তু এটি বিভিন্ন রাজবংশের সময় নির্মিত একাধিক প্রাচীন দুর্গ এবং প্রহরী টাওয়ারের সংমিশ্রণ। একটা মিথ রয়েছে, বলা যায় যে মহাপ্রাচীরটি মহাকাশ থেকে দেখা যায়। বাস্তবে মাত্র 6 থেকে 7 মিটার চওড়া হওয়ার জন্য এটি মহাকাশ থেকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এছাড়াও প্রায় 8 থেকে 10 লক্ষেরও বেশি মানুষ এই প্রাচীরটি তৈরি করার সময় মারা যায়। এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটি যে মিং রাজবংশের সময় নির্মাণকালে ইঁটগুলির সংযোগ শক্তিশালী করার জন্য চালে আঠা ব্যবহার করা হয়েছিল। তো 9 নম্বর স্থানে রয়েছে জাপানের টোকিও। টোকিও হলো জাপানের রাজধানী এবং বিশ্বের অন্যতম জনবহুল ও আধুনিক শহর, যা জাপানের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তির কেন্দ্র। আধুনিক এই টোকিও শহরের কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান, যেমন শিনজুকু, একটি উঁচু ভবন, শিবুয়া ক্রসিং যা বিশ্বের ব্যস্ততম পথচারী পারাপার বা জেব্রা ক্রসিং, আসাকুসা এবং সোসনেজি মন্দির, আশা করছি উচ্চারণগুলো ঠিক করছি। এছাড়াও টোকিওর কয়েকটি বিশেষ খাবার যেমন সুশি, রামেন, টেম্পুরা। জাপান নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এই ভিডিওটির পরে গিয়ে অবশ্যই চেক আউট করো। টোকিও একসময় এদো নামে পরিচিত ছিল, যা 1968 সালের একটি রাজধানী হয়। টোকিও মেট্রো বিশ্বের অন্যতম দ্রুতগতির ও পরিষ্কারতম জনপরিবহন ব্যবস্থা পরিচালনা করে। এটি বিশ্বের অন্যতম নিরাপদ শহর, কম অপরাধের হার থাকার জন্য বিখ্যাত। নাম্বার 8 হচ্ছে ভারতের তাজমহল। তাজমহল হলো বিশ্বের অন্যতম সুন্দর ও বিখ্যাত স্থাপত্য, যা ভারতের আগ্রা শহরে অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য 1632 খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য চালু করে, যা 1653 সাল অব্দি চলে। পুরো সৌধটি রাজস্থানের মররানা থেকে আনা বিশুদ্ধ সাদা মার্বেল দিয়ে তৈরি। একটি মিনার রয়েছে যা ভূমিকম্প হলে বাইরে থেকে হেলে পড়বে, যাতে মূল সৌধটি ক্ষতিগ্রস্ত না হয়। এতটা টেকনিক ইউজ করা হয়েছে এই তাজমহল তৈরি করার জন্য। ইতিহাসের অন্যতম এই সেরা প্রেমের নিদর্শনটি তৈরি করার জন্য ভারত, পার্সিয়া, তুরস্ক থেকে নানান দক্ষ কারিগরকে নিয়ে আসা হয়েছিল। প্রথমে গম্বুজটি সোনার ছিল এবং পরে ব্রিটিশরা এটি সরিয়ে দেয়। তাজমহল দেখার একটি সুন্দর সময়, আদর্শ সময় হলো শীতকাল, এবং প্রতি শুক্রবার শুধু নামাজের জন্য খোলা হয়ে থাকে এবং বাকি সপ্তাহের 6 দিনই ভ্রমণপ্রেমী এবং পর্যটকরা এর ভিজিট করতে পারবে। নাম্বার 7 হচ্ছে ভিয়েতনামের হা লং বে। ভিয়েতনামের কোয়াং নিং প্রদেশে অবস্থিত একটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নামের অর্থ অবতরণরত ড্রাগনের উপসাগর। হালং বে প্রায় 1553 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে প্রায় 1969টি চুনাপাথরের দ্বীপ এবং ক্ষুদ্র দ্বীপ রয়েছে, যেগুলি বিভিন্ন আকার ও আকৃতির। এই চুনাপাথরের গঠন প্রায় 500 মিলিয়ন বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক অবস্থানের মাধ্যমে গড়ে উঠেছে। 1994 সালে এই হা লং বে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। সাম্প্রতিককালে পর্যটন ও নগরায়নের কারণে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। আলং বে ভ্রমণের সময় ক্রুজে করে উপসাগর পরিদর্শন, ভাসমান গ্রাম পরিদর্শন এবং সূর্যাস্ত উপভোগ করা অন্যতম আকর্ষণ। নাম্বার 6 হচ্ছে ইন্দোনেশিয়ার বালি। বালি ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় পর্যটন দ্বীপ,
যা তার সুন্দর সৈকত, উজ্জ্বল সংস্কৃতি, মন্দির এবং সবুজ ধানক্ষেতের জন্য বিখ্যাত। এটিকে দেবতার দ্বীপও বলা হয়ে থাকে। ইন্দোনেশিয়ার প্রধান ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও এই এলাকার প্রধান ধর্ম হচ্ছে হিন্দু। বালির কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে কয়েকটি সমুদ্র সৈকত ও দ্বীপপুঞ্জ যেমন কুটা বিচ, সেমিনিয়া, সুসাদুয়া, উলুয়াতু, নুসা পেনিদা। এছাড়াও কয়েকটি বিখ্যাত মন্দির এবং ঐতিহ্যবাহী স্থান যেমন আনাহলাট মন্দির, সমুদ্রের মাঝে এক অপূর্ব মন্দির। এছাড়াও উলুয়াতু মন্দির ও বেশাখী মন্দির। বালির সবচেয়ে বড় ও প্রধান মন্দির হলো বেশাখী মন্দির। এছাড়াও কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান যেমন টেগাল লালাং রাইস টেরেস, মাউন্ট বাতুর ও সেকামপুল জলপ্রপাত বালির অন্যতম সুন্দর জলপ্রপাত। এছাড়াও বালির কয়েকটি বিখ্যাত খাবার যেমন নাসি গোরেং, সাটো, বেবেক, বেটুটু ও বালি গুলিং। নাম্বার 5 হচ্ছে কম্বোডিয়ার অঙ্কর ওয়াট। এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপত্য এবং কম্বোডিয়ার প্রধান ঐতিহাসিক নিদর্শন। এটি 1113 খ্রিস্টাব্দে অর্থাৎ 1200 শতকে নির্মাণ কার্য চালু হয় রাজা সূর্য বর্মনের দ্বারা এবং 1150 খ্রিস্টাব্দে এর কাজ সম্পূর্ণ হয়। প্রথমে এটি হিন্দু মন্দির বিষ্ণুর উপাসনা করা হতো এবং পরে এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্মৃতিস্তম্ভ এবং ইউনেস্কো দ্বারা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। বিশাল আকারের শিখরযুক্ত এই মন্দির যা মেরু পর্বতের প্রতীক। এই মন্দিরের দেয়াল জুড়ে রামায়ণ ও মহাভারতের দৃশ্য খোদাই করা রয়েছে। প্রাচীন খমের রাজাদের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হলেও এই অঙ্কর ওয়াট মন্দির। এটি দেখার জন্য হাজার হাজার পর্যটক ভোরবেলা জড়ো হয়। 1683 খ্রিস্টাব্দে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। এটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় চিত্রিত হয়েছে যা এর গুরুত্ব বোঝায়। নাম্বার 4 হচ্ছে নেপালের মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যা নেপাল ও তিব্বতের সীমান্তে হিমালয় পর্বতমালায় অবস্থিত। এটি পর্বতারোহীদের জন্য একটি চূড়ান্ত চ্যালেঞ্জ ও বিশ্বের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক বিস্ময়। 8848.86 মিটার উঁচু নেপাল ও তিব্বত সীমানায় অবস্থিত এই মাউন্ট এভারেস্টের নেপালি নাম সাগরমাথা এবং তিব্বতী নাম চোমোলুংমা। প্রতি বছর শত শত পর্বতারোহী চূড়ায় উঠতে চেষ্টা করেন, তবে এটি অত্যন্তই বিপজ্জনক এবং ব্যয়বহুল অভিযান। 8000 মিটারের ওপরে অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে এটি জীবনঘাতী। হিমবাহ ধস, আইসফল এগুলি তো পর্বতারোহীদের জন্য সবচেয়ে বিপজ্জনক অংশ। যে সমস্ত পর্যটকরা পর্বত আরোহণ করতে চান না বা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে চান না, তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থাও রয়েছে, যেমন এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক। যারা চূড়ায় উঠতে চান না বা কাছ থেকে চূড়াকে দেখতে চান, তারা 12 থেকে 16 দিনের ট্র্যাক করতে পারেন। এছাড়াও হেলিকপ্টার ট্যুর রয়েছে। এছাড়াও রয়েছে নামচে বাজার, শেরপাদের ঐতিহ্যবাহী বাজার। এখানে অভিযাত্রীরা বিশ্রাম নিয়ে থাকেন। অ্যাডভেঞ্চারাস এই মাউন্ট এভারেস্টে আপনি কি যেতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 3 রয়েছে থাইল্যান্ডের ফুকেট, আন্দামান সাগরের স্বর্গীয় দ্বীপ। ফুকেট থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি আন্দামান সাগরের বুকে অবস্থিত, যেখানে সাদা বালির সৈকত, নীল জল এবং প্রাণবন্ত নাইট লাইফ লক্ষ্য করা যায়। ফুকেটের কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সেরা কিছু সমুদ্র সৈকত যেমন পাটং বিচ, কাটা বিচ, করন বিচ। এছাড়াও দর্শনীয় স্থান যেমন বিগ বুদ্ধ, ফুকেট ওল্ড টাউন, ওয়াট চালং, ফুং রাবে। এছাড়াও একটি বিনোদন এবং নাইট লাইফের জন্য বিখ্যাত স্থান যেমন বাংলো রোড, সাইফন ক্যাবারে। ফুকেটের কয়েকটি বিখ্যাত খাবার যেমন পাদ থাই, শাম তাং, গাই ইয়াং। আশা করছি উচ্চারণগুলো ঠিকঠাক করতে পেরেছি তোমাদের জন্য। নাম্বার 2 হচ্ছে জর্ডানের পেট্রা। রেড রোড সিটি নামে পরিচিত জর্ডানের সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে পেট্রা। এটি খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে নাবাতিয়ান সভ্যতার রাজধানী ছিল। মরুভূমির মাঝখানে খোদাই করা এই শহরটি প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়, যা 2007 সালে বিশ্বের নতুন 7 আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে। পেট্রার কয়েকটি প্রধান দর্শনীয় স্থান যেমন আল খাজনেহে, যা সবচেয়ে বিখ্যাত এবং পোস্টকার্ডের মতো সুন্দর স্থান। এছাড়াও শিখ 1.2 কিলোমিটার দীর্ঘ সংকীর্ণ পথ, যা পেট্রার প্রবেশদ্বার। অ্যাম্ফি থিয়েটার, ওই সময়কালে প্রায় 4000 দর্শকের জন্য নির্মিত এই বিশাল রোমান যুগের থিয়েটার। পেট্রার অন্যতম বৃহত্তম ও সুন্দর ভবন রোমান কলোনেট স্ট্রিট,
এটি একসময় নাবাতিয়ানদের প্রধান বাণিজ্যিক রাস্তা ছিল। নাবাতিয়ানদের গোপন শহর পেট্রা একসময় মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র ছিল, ধীরে ধীরে হারিয়ে যায় এবং 1812 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ান অভিযাত্রীদের দ্বারা পুনরাবিষ্কার করা হয়। পেট্রা শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি মানব সভ্যতার স্থাপত্য ও প্রকৌশলের এক অন্যতম নিদর্শন। রহস্য, ইতিহাস ও মরুভূমির সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য। এশিয়ার নাম্বার 1 জায়গা হচ্ছে মালদ্বীপ, ভারত মহাসাগরের স্বর্গ। মালদ্বীপ বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপদেশ, যা তার সাদা বালির সৈকত, ফিরোজ নীল জল ও প্রবাল প্রাচীর এবং বিলাসবহুল রিসর্টের জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে নিচু দেশ, যা মাত্র সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মিটার উঁচু। ভারত মহাসাগরের মাঝে অবস্থিত মালদ্বীপ কেন বিখ্যাত জানেন? কারণ মালদ্বীপসে রয়েছে ওভার ওয়াটার বাংলো ও ভিলা। এছাড়াও রয়েছে অ্যাডভেঞ্চারাস ও ডাইভিং স্পট যেমন স্কুবা ডাইভিং, সমুদ্রের নিচে রেস্টুরেন্ট থেকে শুরু করে বায়োলুমেন্টের বিচ। রোমান্টিক হানিমুনের জন্য বিশ্বব্যাপী নবদম্পতিদের একটি স্বপ্নের গন্তব্য। মালদ্বীপসের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মালে, যা একটি ইসলামিক সেন্টার, মালদ্বীপসের সবচেয়ে বড় মসজিদ। এছাড়াও সেরা কয়েকটি দ্বীপ রয়েছে যেমন মাফুসি, হুলু হুমালে, বন্দোস আইল্যান্ড। এছাড়াও জনপ্রিয় কয়েকটি অ্যাক্টিভিটি যেমন স্কুবা ডাইভিং, ডলফিন ক্রুজ, ওয়াটার স্পোর্টস। মালদ্বীপ ভ্রমণের কিছু টিপস যেমন বিলাসবহুল রিসর্টের পাশাপাশি লোকাল দ্বীপেও থাকার ব্যবস্থা রয়েছে, যা কম খরচে মালদ্বীপ ঘোরার জন্য অন্যতম। মালদ্বীপ তার নীল জল, স্বর্গীয় সৈকত, বিলাসবহু ওভার ওয়াটার ভিলা এবং জলের নিচের অন্যতম জীবনযাত্রা প্রদর্শনের জন্য পৃথিবীর অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল, যা এশিয়ার নাম্বার 1 জায়গা হিসেবে আমার তালিকার সর্বপ্রথম স্থান দখল করে নিয়েছে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে, নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য স্টে সেফ, ড্রিম বিগ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।